হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে ফেসবুক কভার আর্ট করবেন। আর এটা হলো আজকে আমি এডিট করেছি। এটা কীভাবে করেছি তার ফুল প্রসেস থাকছে এই ভিডিওতে। আর এটা হলো পিক্সেল ল্যাব দ্বিতীয় টিউটোরিয়াল। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মতো ভিডিও শুরু করছি। হাই গাইস, দিস ইজ সিয়াম ফ্রম টেকনোসাইক অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আমি চলে আসছি ফেসবুক লাইভ অপশনে। দেন আমি ইমেজ সাইজে ক্লিক করে ফেসবুক কভার আর্টটা সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। এই ছবিটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি নিয়ে নিলাম। দেন এটা আমি রিসাইজ করে নিচ্ছি। এই যে রিসাইজ করা শেষ। দেন এটা আমি লক করে দিব, এটা ডিলিট করে দিছি। দেন এখান থেকে আমি একটা ছবি বসাবো। এটা আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি অ্যাডোবি রিমুভার দিয়ে। আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে রিমুভ করতে পারবেন। দেন এখান থেকে আমি সাইজ মতো বসিয়ে নিব। সাইজ মতো বসিয়ে নিলাম। দেন এখান থেকে পিছে একটা ব্লার কালার দিব যেন একটু গর্জিয়াস হয়। এই যে রাখলাম জায়গা মতো। দেন এখান থেকে আমি একটা পিএনজি ইউজ করবো। এই পিএনজিটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আমার সব কিছু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখি, আপনারা নেবেন। এই যে আমি পিএনজিটা নিয়ে ইউজ করলাম। দেন এটার কালার চুজ করব। কালার অপশনে গেলাম। মাঝ অপশনে যাওয়ার পর কালার অপশনে গিয়ে এনেবল করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেন এখান থেকে অপশনে ক্লিক করে দেন এখানে চলে এসে এই হালকা ব্রাইট জিনিসটা সিলেক্ট করলাম। দেন 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 একটু হালকা ব্রাইট করে এই যেটা করে দেন আমি এটা পিছন থেকে এখানে পিছন দিয়ে দিয়ে দিব সাবজেক্টের পিছন দিয়ে। দেন আমি এটার একটু স্ট্রোক দিব, সাদা কালার 1% করে দিব। কিন্তু আছে 1 করে দিলাম, এটা করে দিলাম। ওকে, নাকি এটা বেশি সুন্দর দেখাচ্ছে না ব্ল্যাক না সাদাই। দেন এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করে এই অপশনটা দিয়ে দিলাম। রেডিয়াস কি বেশি দিলে সুন্দর না, অল্পই থাকছে রেডিয়াস। দেন দেন আমি চলে যাচ্ছি। এখানে আমি দুইটা ইমেজ বসাবো। এখানে দুইটা ইমেজ, এইটা একজনের ছবি বসাতে হবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখান থেকে আগে দুইজনের ছবি বসিয়ে নিই। তো আমি দুইজনের ছবি বসানোর জন্য প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে গেলাম। দেন আমি এখান থেকে একজনের ছবি নিয়ে নিলাম। দেন গোল স্কোয়ার ক্লিক করে ক্লিক করে ছবিটা ছোট করে নিচ্ছি। ছবিটা ছোট করে নিলাম। এবার বেশি ছোট হয়ে যায় নাকি? এই তো বেশি ছোট হয়ে গেছে। তারপর বসাতে হবে, যেহেতু কভার আর্ট এটা, আমি একটু জায়গা মতো চেঞ্জ করে পজিশনে ক্লিক করে দেন একে দুই জায়গা মতো আমার বসানো হয়ে গেছে। দেন আরেকজনের ছবি নিব আমি এখন। এটা আমার আরেকটু বড় দিলে সুন্দর হবে, আমার যা লাগতেছে রিলেটিভ সাইজ। এই তো এবার আরেকটু সাইজে চলে আসি, দাঁড়ান আপনাদের সাথে। এই তো হয়ে গেছে। দেন আমি আরেকটা ছবি নিব। এখান থেকে চলে আসলাম। দেন এটাও আমি ক্রপ করে নিচ্ছি। দেন এটাও আমি ছোট করে নিব, জায়গা মতো বসাই দিব। এবং এটা আমি কি সাইজ নিচ্ছি এটা আমি একটু দেখে নিব। আমি 12% করছি, সুতরাং এটাও আমি 12% করে নিব। দেন এটা আমি জায়গা মতো বসানোর জন্য এই পাশে বসাবো। এটা পজিশনে গিয়ে ঠিক মতো পজিশনটা বসাই দিব। দেন দেন এখান থেকে যেহেতু আমার ছবিটা একটু এই পাশে নিয়ে আসছি, এটা আমি রাখে দেন এটাও আমি একটু শ্যাডো দিয়ে দিব। স্ট্রোকটা আমি 1% করে দিই, 1 করে দিলাম। দেন আমি শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটা অন করে দিলাম। নিয়ন টাইপের লাগতেছে, দেন এটাও আমি এরকম করে দিব। স্ট্রোক অপশনে গিয়ে এনেবল করে স্ট্রোক 1 করে দিয়ে তারপর শ্যাডো অপশনে গিয়ে এনেবল করে দেন এই কালার চয়েস করে দিয়ে দিয়েছি বাড়ায়া। ওকে,
দেন এখান থেকে একজন ছবি বসানো লাগবে। এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করি তার ফুল প্রসেসিং এখন এই যেখানে দেখা দিচ্ছি আপনাদের, তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো আমি চলে যাবো এখন ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার চলে এসেছি। দেন এখান থেকে সার্চ দিব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেন এখান থেকে ফ্রি ইমেজ রিমুভার ক্লিক করে দিয়ে আপলোড ইউর ইমেল স্টে অন ওয়েব, একটু অপেক্ষা করবো। দেন আপলোড ইমেজ, এখানে আমার যে ইমেজটা আমি এখানে সিলেক্ট করে নিব। আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজটা কিছুক্ষণ পর তারপর এখানে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে সাইন আপ করে নিতে হবে। দেন এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি চলে যাবো পিক্সেল অপশনে। এখানে আমি ছবিটা ইম্পোর্ট করব। এখানে দুইজনের ছবি আছে, আমার লাগবে একজনের, তাই আমি একজনের রিমুভ করে নিচ্ছি। দেন অপশন গোল করে নিব আমি। না, গোল করলে হবে না, যেহেতু আমার দুইজনের ছবি, একজনের ছবি লাগবে। এই যে মোটামুটি সাইজ মতো আনতে পারছি আমি। দেন আমি অপশনে ক্লিক করে নিচ্ছি। এতটা বোঝাও যাচ্ছে না আর আমার ফুল ইমেজ লাগছেও না। এই যে এখান থেকে আমি নিয়ে দেন এখান থেকে আমি একটু শ্যাডো অপশনে ক্লিক করে ঠিক আগের মতো এসব করে দিচ্ছি। একটু ব্লার রেডিয়াসটা বাড়াই দিয়ে দেন স্ট্রোক দিয়ে দিব, একটু এক করে দিলাম। খুব সুন্দর নিয়ন নিয়ন লাগছে। রমাদান কারিম এটা যদি এখান থেকে দিই, এই যে সুন্দর হচ্ছে। আমার এটা একটু ঘুরাই দিলে ভালো হয়। যেটা আপনার পারফেক্ট লাগবে সেটা আপনি করবেন। দেন এখান থেকে ক্রপ অপশন করে আমি এটা একটু ঘুরাই নিচ্ছি। এই যে এবার সুন্দর হয়েছে, একটু জায়গা হলো। দেন সব কিছু আমি লক করে একটা একটা লেয়ারে পরিণত করে দিচ্ছি। এইখানে লেয়ার পরিণত করে নিলাম। দেন এখানে আমি কিছু লেখা লেখা লাগে আমার, তা আমি এখান থেকে লিখে নিব। এখন আমি এখান থেকে একটা পিএনজি বসাবো। তো ফ্রম গ্যালারি চলে গেলাম। দেন আমি পিএনজি সাইজটা দেখাচ্ছি আপনাদের। ঈদুল ফিতরের একটা পিএনজি, এই যে পিএনজিটা, এটা এখন পুরো পরে তো একটা পিএনজি আছে। এই পিএনজিটাও আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিব আপনাদের। তো প্রথমত আমি হোয়াইট কালারটা রিমুভ করছি। ইরেজার কালার গিয়ে হোয়াইট কালারটা রিমুভ করে নিলাম আর টেম্পারেচারটা একটু বাড়াই দিলাম, একটু কমায় দিলাম। এই যে ঈদুল ফিতর দিলাম, কিন্তু এই পুরোটার সাথে একটু মিল নাই। দেন আমি একটু মিল করার জন্য শেড অপশনে গিয়ে সেই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আপাতত মিল আছে। সো ভিউয়ার্স, আমার কভার ফটোটা আঁকা শেষ। আমি জাস্ট ফন্ট দিই নাই, ফন্ট দিলে আমার জায়গা প্রচুর খাইতো। আমি সাধারণ একটি ফন্ট দিয়েই কাজ চালাই দিছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেভ করার সময় কিন্তু অবশ্যই আলট্রা দিয়ে সেভ করবেন, নাহলে রেজোলিউশন অনেক কম হয়ে যাবে। সেভ টু গ্যালারি দিয়ে সেভ করে নেবেন।
আমি সব পেনজি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে গেলাম আমার, এখান থেকে আমি যেগুলো ইউজ করছি আমি সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পেনজিলে দিয়ে দিলাম, আপনারা এখন কালেক্ট করে আপনারা এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর নেক্সট কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নতুন নতুন নিত্য নতুন আপলোড করি ভিডিও, যেমন এআই, নতুন নতুন ফটো এডিটর, পিক্সেল ল্যাব টিউটোরিয়াল, ক্যাপকাট টিউটোরিয়াল সেই সম্পর্কে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।